হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আপনাদের মাঝে যে একটা টপিকস নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে, ভাই আমি তো ইন্টারমিডিয়েট পাস করেছি, তারপরে কি করা যায়, কি করলে ভালো হবে? সো কি সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে, কোথায় পড়লে ভালো হবে? তো আমি সবাইকে সাজেস্ট করতে চাই যে আপনারা যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আপনারা কিভাবে, কোথায় ভর্তি হবেন। ইন্টারমিডিয়েট পাস করার পরে অনেকে হয়তো বা, যারা ঢাকার বাইরে থাকে, অনেকে হয়তো বোঝে না আসলে কোথায় কি, ভাই কোনগুলা পাবলিক ইউনিভার্সিটি, ভাই কোনগুলা প্রাইভেট ইউনিভার্সিটি, বা ভাই কোনটা ন্যাশনাল ইউনিভার্সিটি। সো আমি আপনাদের বলতে চাই যে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, গভ ইপ্রুভড ইউনিভার্সিটি। যখন গভর্নমেন্ট একটা অ্যাপ্রুভড দেয় ভার্সিটিকে, সেই ভার্সিটি গভর্নমেন্টের যত খরচ আছে, গভর্নমেন্ট টিচার নিয়োগ করে ভার্সিটিতে, সেই টিচারগুলাই কিন্তু আপনার এই পাবলিক ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে থাকে। সো মনে করেন যে এখন পাবলিক ইউনিভার্সিটি কোনগুলা, অনেকেই বলে ভাই পাবলিক ইউনিভার্সিটি কোনগুলা। যেমন মনে করেন যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো গভর্নমেন্ট, যেমন মনে করেন ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। আর যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে মালিকানা ইউনিভার্সিটি, মানে কোনো একটা মালিক, এইটা ইউসিজি, যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, সেইখান থেকে এরা অ্যাপ্রুভ, ইউনিভার্সিটি অ্যাপ্রুভ নিয়ে, এবং এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে রিকোয়ারমেন্ট আছে এগুলো ফুলফিল আপ করে দেন এরা একটা লাইসেন্স পায়, তখন এরা প্রাইভেট ইউনিভার্সিটি। আর প্রাইভেট ইউনিভার্সিটি গুলা হচ্ছে যেমন মনে করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, ইউনাইটেড ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি আছে, বিইউপি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট ইউনিভার্সিটি। এই প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়ে আপনি সাবজেক্ট চুজ করে দেন ভর্তি হতে পারবেন। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচটা বেশি হয়, এক এক সাবজেক্ট নিয়ে পড়তে অনেক টাকা খরচ হয়, 10 লাখ 15 লাখ। এইটা আসলে ভ্যারি করে আপনার ইউনিভার্সিটি অনুযায়ী। সো মনে করেন যে যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, আপনি যেমন সিএসসি নিয়ে যদি পড়তে চান, দেখা যাচ্ছে ওইখানে আপনার প্রায় 15 লাখ টাকা খরচ হতে পারে। বা মনে করেন যে আপনি দেখা যাচ্ছে একই সাবজেক্ট নিয়ে দেখা যাচ্ছে যদি সোনারগাঁও ইউনিভার্সিটি পড়তে চান, দেখা যাচ্ছে আপনার 7-8 লাখ টাকাতে হয়ে যাবে। সো এর ভিতরে কথা আছে যে আসলে সোনারগাঁয়ে যদি 7 লাখ 8 লাখ টাকা এই আমি সিএসসি পড়তে পারি, আমি কেন নর্থ সাউথে পড়ব? আসলে বিষয়টা এরকম যে কেউ যদি আসলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়, সে কিন্তু রাজশাহীতে কখনোই যাবে না। সো এরকম যে সে যদি নর্থ সাউথে চান্স পায় বা নর্থ সাউথে পড়ে, কিন্তু সোনারগাঁয়ে পড়তে যাবে না, কারণ এটার পড়ার মানটা একরকম নয়। সো এইগুলো গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি। সো প্রাইভেট ইউনিভার্সিটির কস্টিংটা আমি বলেছি, এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে আপনারা দেখতে পারবেন যে কোন ইউনিভার্সিটি কী কী সাবজেক্ট আছে। আর পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ে থাকে, ইউনিভার্সিটি পরীক্ষা নেওয়ার পরে চান্স পাইলে দেন এইখানে ভর্তি হতে হয়, কিন্তু এইখানে পড়ার কষ্টটা একটু কম। দেখা যাচ্ছে আপনি এখান থেকে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করবেন বা ইঞ্জিনিয়ারিং করবেন, দেখা যাচ্ছে যে আপনার এইখানে টাকার কস্টিংটা খুবই কম হবে, দেখা যাচ্ছে আপনার 1 লাখ 2 লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। সো
গভর্নমেন্টে পড়ার সুবিধাটা এইটা, আর প্রাইভেটে পড়ার সুবিধাটা হচ্ছে ওইটা। সো কাজেই হচ্ছে এরপরে আসি ন্যাশনাল ইউনিভার্সিটি। যারাই পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি চান্স পায় না, তারা তখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করতে চায়। সো ন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন যারা করে, এদের কস্টিংটা অনেক কম, 4 বছরে সব মিলায়া ইনক্লুডিং 1 লাখ টাকার ভিতরেই হয়ে যায়। সো এগুলো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। আসলে কলেজগুলো সারা বাংলাদেশে যে ভালো ভালো কলেজ আছে, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাপ্রুভ করা কলেজগুলো, এইগুলাকে বলে ন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে ব্যাচেলার প্রোগ্রামগুলো আছে। সো হচ্ছে 3টা ধাপ। ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি গভর্নমেন্ট, আরেকটাও পাবলিক ওটা হচ্ছে, আরেকটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, আরেকটা হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি। সো আমাদের বিশেষ করে এই 3টা ইউনিভার্সিটিতেই স্টুডেন্টগুলো পড়ে থাকে সবাই। সো আপনি এই 3টাতে যদি পড়তে চান, আপনি প্রিপারেশন নেবেন, দেন হচ্ছে আপনি এখানে পরীক্ষা দিবেন, চান্স পেলে অ্যাডমিট হয়ে যাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাই, অনেকে বলে ভাই ইন্টারমিডিয়েট করার পরে আমি বাইরের কোনো দেশে, বাইরের কোনো ইউনিভার্সিটিতে যেতে চাই পড়ালেখার জন্য, আমি কিভাবে যাব বা কীভাবে সম্ভব? আচ্ছা, এখন হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটে যদি আপনি ভালো পড়েন, ভালো করার পরে আপনাকে কি করতে হবে? আপনার যদি ভালো রেজাল্ট থাকে, তাহলে আপনাকে কী করতে হবে? যে ভালো স্টুডেন্ট হন, তাহলে বাইরের দেশে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? আইএলস দিতে হবে। যেটা আইএলসের পূর্ণ মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আপনাকে এটা দিতে হবে। আপনি আইএলস ভালো করে কোথাও কোনো কোচিংয়ে ভর্তি হয়ে একটা প্রিপেয়ার হয়ে আপনি আইএলস পরীক্ষা দিতে পারেন। আইএলস পরীক্ষা দেওয়ার পরে দেন আপনি হচ্ছে যদি ওইখানে 5.5 বা 5.6 বা আপনি 6 পয়েন্ট পান, তাহলে আপনি দেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো আছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, সো আপনি সেখানে লেখাপড়া করতে যেতে পারেন। সো লেখাপড়া করে যেতে পারেন। এখন কীভাবে যাবেন আইএলস দেওয়ার পরে? আপনি যখন আইএলসে ভর্তি হবেন, আপনার অনেক বন্ধুবান্ধব থাকবে, দেখেন তারাও জানবে, তাদের সাথে আপনার কথা হবে, এবং কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে, আপনি যে কোচিংয়ে ক্লাস করবেন সেই কোচিং থেকে আপনাকে প্রোভাইড করা হবে বা গাইডলাইন দেওয়া হবে। সো তারপরে আপনার আইএলসটা শেষ হলে আপনি কোনো এজেন্সিতে যাবেন, এজেন্সির থ্রুতে এজেন্সি আপনার কাছ থেকে, এটাকে বলে কলটানসেন্সি ফার্ম, যে কলটানসেন্সি ফার্মগুলো আছে। সো এই ফার্মগুলোতে আপনি যেতে পারেন। গেলে কি হবে, অনেক ফার্মগুলো আছে যেগুলো হচ্ছে আপনার কাছ থেকে আগে টাকা নিতে চাই, অনেক আগে টাকা নিবে, যে আপনার ফাইলটা প্রসেসিং করে দিবে, দেখা যাচ্ছে 30,000 টাকা নিতে পারে, কোনো ফার্ম আপনার 50,000 টাকা নিয়ে থাকে। সো আপনি যদি এখন এই এজেন্সির থ্রুতে যান, তাহলে আপনার এরকম খরচ হতে পারে। আর আপনি যদি মনে করেন যে আসলে এজেন্সির সাথে আমি একটা চুক্তিবদ্ধ হব, যে এজেন্সিগুলা আর আমি কোনো আগে থেকে টাকা দিব না, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? ওই এজেন্সি আপনার সাথে একটা চুক্তি করবে, ঠিক আছে আমি তোমার কাছ থেকে কোনো আগের থেকে টাকা নেব না, তোমাকে ফাইল প্রসেস করে দিব, তোমাকে ভিসা করে দিব, দেন তুমি যখন যাবা তখন আমাদের সার্ভিস চার্জ সে 1 লাখ টাকা হতে পারে, 50,000 হতে পারে, 1.5 লাখ হতে পারে, বা 2 লাখ হতে পারে। এটা এজেন্সি মেজারমেন্ট অনুযায়ী ভেরি করে। সো এক এক এজেন্সি রিকোয়ারমেন্ট থাকে এক এক রকম। আচ্ছা, এর ভিতরে কথা আছে, আপনি যদি দেখা যাচ্ছে কোনো ইউরোপ কান্ট্রিতে যাবেন, সে ডেনমার্ক, আপনি স্পেনে যেতে পারেন, আপনি ইতালিতে যেতে পারেন, আপনি আয়ারল্যান্ডে যেতে পারেন পড়ালেখার জন্য, আপনি নেদারল্যান্ডে যেতে পারেন। সো এইখানে গেলে আপনার একটা টিউশন ফি থাকে। আচ্ছা, টিউশন ফিটা কীভাবে দিবেন? আপনি যখন ফাইল প্রসেসিং করবেন, তখন আপনার ওই যে এজেন্সি আপনাকে ফাইল প্রসেসিং করে দিবে। যখন ফাইল প্রসেসিং বা যে কোনো ইউনিভার্সিটিতে আপনি চুজ করবেন, সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে দেন আপনাকে কি করতে হবে, ওরা একটা অফার লেটার আপনাকে পাঠাবে। অফার লেটারটা পাওয়ার পরে আপনাকে ওইখানে টাকা বলে দেবে, যে ইউনিভার্সিটির দেখা যাচ্ছে 1 ইয়ারের
টিউশন ফিটা আপনাকে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি টিউশন ফিটা কীভাবে পাঠাবেন? আপনাকে এজেন্সি আপনার কাছ থেকে টাকা নেবে না, এখানে কোনো রিস্ক নাই। এজেন্সি আপনার টাকাও মেরে দিবে না। আপনার টাকা আপনি ব্যাংকে যাবেন, কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে দেন ওই ব্যাংক আপনার টাকাটা সেই ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে। আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, সেই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার অ্যাকাউন্ট থেকে সেই ইউনিভার্সিটিতে টাকাটা যাবে। সো দেন তারপরে যখন টাকাটা যাবে, তারপর হচ্ছে আপনার ওরা আবার একটা অফার লেটার পাঠাবে বা ভিসা পাঠাবে। যদি ভিসা হয়ে থাকে আপনি হচ্ছে দেন চলে যেতে পারেন বিদেশে পড়ালেখা করার জন্য। বিদেশে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখার জন্য যেতে পারেন। তাহলে এই হচ্ছে আপনার 4টা ধাপ। ইন্টারমিডিয়েটের পরে আপনি কোথায় পড়বেন বলেছিলাম, পাবলিক ইউনিভার্সিটি নাম্বার 1, নাম্বার 2 প্রাইভেট ইউনিভার্সিটি, নাম্বার 3 ন্যাশনাল ইউনিভার্সিটি, নাম্বার 4 আপনি দেশের বাইরে কোথাও আইএলস করে আপনি দেশের বাইরে কোথাও পড়ালেখা করতে যেতে পারেন। সে হোক আমেরিকা, সে হোক কানাডা, সে হোক ইউরোপের কোনো কান্ট্রিতে। হচ্ছে আজকে আমার টপিক ছিল ইন্টারমিডিয়েট শেষ করার পরে আপনারা কিভাবে কোথায় লেখাপড়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।